হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। ইনফিনিক্স আজকে ভারতের মার্কেটে লঞ্চ করলো তাদের দুটো স্মার্টফোন, ইনফিনিক্স হট 9 এবং ইনফিনিক্স হট 9 প্রো। একটা বড় ভাই, একটা ছোট ভাই। তবে এই দুটো স্মার্টফোনের মধ্যে আপনি আকাশ আর পাতালের তফাৎ খুঁজে পাবেন না। তাই জন্য আজকে একটা এপিসোডেই আমরা এই দুটো স্মার্টফোনকে নিয়ে কথা বলবো বললে ভুল হবে, আমরা এই দুটো স্মার্টফোনের বদনাম করব। হ্যাঁ, যারা ভাবছেন যে আমি বদনাম করছি, সবাই সুনাম করছে, তারা এখনই এই ভিডিওটা স্কিপ করে যেতে পারেন, কারণ এখানে যে বদনামগুলো আমি করব সেগুলো কিন্তু 100% সঠিক। এই ইনফিনিক্সেরই কথা ছিল ভারতবর্ষের দ্বিতীয় রিয়েলমি হয়ে ওঠার। আমরা যখন ইনফিনিক্সের আগের ফোনগুলো দেখেছিলাম তখন সবাই বলেছিল, অনেকেই বলেছিল যে ইনফিনিক্স নাকি ভারতবর্ষের দ্বিতীয় রিয়েলমি হয়ে উঠবে। এই ভারতবর্ষের দ্বিতীয় রিয়েলমির আজকের হাল কি, সেটাই একবার আপনাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, ইনফিনিক্সও অনেককে স্মার্টফোন আনবক্সিংয়ের জন্য স্মার্টফোন পাঠায় এবং তাদের দয়া, তাদের ছোঁয়া অবশ্যই ইনফিনিক্সের ওপর রয়েছে, সুতরাং তারা বলবেই এই ফোনটি ভালো। কিন্তু আপনাদের চোখে আজকে আমরা আঙুল দিয়ে দেখিয়ে দেবো এই ফোনটি কেন আপনার জন্য নয়, এবং এই প্রাইস পয়েন্টে আর অল্টারনেটিভ ফোনগুলো কত ভালো সুবিধা আপনাকে দিচ্ছে, কত ভ্যালু ফর দ্য মানি আপনাকে দিচ্ছে। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমে এই দুটো স্মার্টফোনের দাম আমি আপনাদের সাথে শেয়ার করে দিই। ইনফিনিক্স হট 9 প্রো, এই ফোনটির দাম ইন্ডিয়ার বাজারে রাখা হয়েছে ৯৫০০ টাকা, 4GB 64GB র্যাম ভ্যারিয়েন্ট, এবং ওই একই র্যাম ভ্যারিয়েন্টের দাম ইনফিনিক্স হট 9 এই ফোনটির জন্য রাখা হয়েছে ৮৫০০ টাকা। বাংলাদেশে গেলে আপনি ১২ থেকে ১৩,০০০ টাকার মধ্যে আনঅফিসিয়ালি এই ফোনগুলোকে কিনতে পারবেন। তবুও বলবো এই প্রাইস পয়েন্টে অন্যান্য অনেক অল্টারনেটিভ ফোন আছে যেগুলো কিন্তু এই ফোনটির থেকে অনেক বেটার ভ্যালু ফর মানি আপনাকে প্রোভাইড করছে। নিতান্তই এখানে ইনফিনিক্স অনেকটাই বাজে কাজ করেছে, সেগুলো এবার এক একটা করে তুলে ধরি। প্রথমে স্পেসিফিকেশনটা বলে দিই, সাথে সাথে উইক পয়েন্টগুলো বলবো। কোনো সেকশনে ইমপ্রেসিভ কিছু নেই, শুনুন। এই ফোনটির দুটিতে থাকছে 6.6 ইঞ্চি HD+ ডিসপ্লে, এবং আজকের দিনে এই প্রাইস পয়েন্টে HD+ ডিসপ্লে, পাঞ্চল ডিসপ্লে আমরা মেনে নিলাম, কোনো অসুবিধা নেই, ডিসপ্লেতে কোনো রকম প্রোটেকশন নেই। এটা কিন্তু আজকের দিনে একটা নর্মাল জিনিস যে আমরা একটা ডিসপ্লে প্রোটেকশন আশা করতে পারি, যেটা ইনফিনিক্স আমাদের দিচ্ছে না। নিজের পক্ষে কর্নিং গরিলা গ্লাস 3 সেটাও কিন্তু এখানে নেই। এছাড়াও যদি আমরা ব্যাক প্যানেলে খেয়াল করি তাহলে গ্রেডিয়েন্ট কালারের মিক্সচারের সাথে পলিকার্বনেট বডি, এই প্রাইস পয়েন্টে পলিকার্বনেট বডি আছে, ঠিক আছে, মেনে নিলাম, কোনো চাপ নেই। এখানে এই ফোনটির লুকস নিয়ে আমি বেশি কথা বলবো না, লুকসটা নিজের পার্সোনাল প্রেফারেন্স, আপনার কেমন কালার পছন্দ, কেমন দেখতে ফোন পছন্দ, এটা পুরোটাই আপনার উপর ডিপেন্ড করছে। তবে একটা কথা বলে দিই, এখানে যে পলিকার্বনেটটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু খুব একটা ভালো কোয়ালিটির নয়, মোটামুটি চিপ কোয়ালিটিরই ধরতে পারেন। এই পলিকার্বনেটের সাথে মোটোরোলা G8 লাইট এই ফোনটা যেটা আসছে সেই ফোনটির ওই পলিকার্বনেটকে কিন্তু আপনি মিশিয়ে ফেলবেন না। এরপরে আমরা কথা বলবো একটা ফোনের সবথেকে ইম্পর্টেন্ট পার্টস, একটা ফোনের প্রসেসরকে নিয়ে, যেটা এই ফোনটার পারফরম্যান্স কেমন হবে সেটা ঠিক করে। এই ফোনটিতে থাকছে মিডিয়াটেকের হিলিও P22 প্রসেসর, আজ থেকে 2.5 বছরের পুরনো একটা প্রসেসর ৯,০০০ টাকার বা ৯,৫০০ টাকার প্রাইস পয়েন্টে আজকের দিনে দাঁড়িয়ে আমাকে কিনতে হচ্ছে। আর অন্যদিকে বড় বড় রিভিউয়াররা বলে যাচ্ছেন যে এই ফোনটিতে পাবজি বা অ্যাসফল্টের মতো গেম লো গ্রাফিক সেটিংসে খেলা যাবে, ভালোই খেলতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। বিশ্বাস করুন, এখানে হাই গ্রাফিক সেটিংসে তো খেলতেই পারবেন না, লো গ্রাফিক সেটিংসেও কিন্তু ল্যাগ করবে, এটা মাথায় রাখবেন। মোটামুটি আপনি গেম খেলার এক্সপিরিয়েন্সই এখানে পাবেন না, সুতরাং এই প্রাইস পয়েন্টে কিন্তু অনেক ভালো ভালো প্রসেসর আপনি পেয়ে যাবেন অন্য ফোনে। তাহলে কেন এই ফোনটি আপনি বেছে নেবেন? এই ফোনটিতে 4GB 64GB র্যাম ভ্যারিয়েন্ট আছে বলেই যে এখানে আপনি গেম খেলতে পারবেন এটা নয়। এর সাথে সাথে বলে দিই, এখানে eMMC স্টোরেজ টাইপ আছে, যেটা এই প্রাইস পয়েন্টেও মেনে নেওয়া যায়, সেটা নিয়েও আমার তেমন কোনো অভিযোগ নেই। তবে মিডিয়াটেকের হিলিও P22 এটা নিয়ে যথেষ্ট ভাবনার কিন্তু কারণ আছে, শুধুমাত্র এই একটা কারণই যথেষ্ট এই ফোনটি না কেনার জন্য। এছাড়াও আউট অফ দ্য বক্স আপনি অ্যান্ড্রয়েড 10 এর সাপোর্ট পাবেন, XOS এর কাস্টমাইজেশন রয়েছে। এখানে XOS এর কাস্টমাইজেশন আপনারা জানেন যথেষ্ট ল্যাগি। এছাড়াও এই যে ফোনটা এসছে সেটাই আউট অফ দ্য বক্স এত আপনি ব্লোটওয়্যার দেখতে পাবেন যেগুলো আনইনস্টল করতে করতে আপনার হাত ব্যথাও হয়ে যেতে পারে। হ্যাঁ, হাত ব্যথা হয়ে যাবে। এছাড়াও XOS এর ওপর আপডেট আসেই না, প্রায় বলা যায়, আসতে লেট হয় বলতে যাচ্ছিলাম, ধরে নিন আসবে না। তো সেক্ষেত্রে আমরা এই প্রাইস পয়েন্টে একটা ফোন কিনে আপডেট পাবো না। এখনও পর্যন্ত ইনফিনিক্সে আপডেট খুব একটা প্রোভাইড করেছে বলে আমার জানা নেই। তো আপনারা যদি ইনফিনিক্সের ফোন ব্যবহার করেন, আপনার বাস্তব অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে আমি ইমপ্রেসিভ কী পাচ্ছি, যার জন্য একটা কারণে আমি এই ফোনটা কিনবো? আমি অ্যাজ ইউজুয়াল ডিসপ্লে পাচ্ছি, এখানে একটা কমা প্রসেসর পাচ্ছি, এরপর আসি ক্যামেরা। এখানে দুটো ফোনেরই কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে। কোয়াড ক্যামেরা সেটআপ বললে আপনি নর্মালি কি বুঝবেন? একটা প্রাইমারি ক্যামেরা থাকবে, একটা ওয়াইড অ্যাপারচার লেন্স থাকবে, একটা ডেপথ মোড ক্রিয়েট করার জন্য থাকবে, একটা ম্যাক্রো লেন্স থাকবে। না, এখানেও চালাকি করেছে ইনফিনিক্স, এখানেও কিন্তু কোনো রকম ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আপনাকে দেওয়া হয়নি।
আজ পর্যন্ত কোম্পানি আমরা দেখেছি যেখানে 4টে ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই, তার বদলে একটা রয়েছে লো লাইট সেন্সার। এই লো লাইট সেন্সারটা আমার হোমেও লাগবে না, যোগ্যও লাগবে না। হ্যাঁ, লো লাইট সেন্সার কি আপনাকে অন্ধকারে ছবি তুলে দেবে? আপনি এই কথাটা বলুন, দেবে না। একটা ভালো ক্যামেরা সেন্সার যদি সেখানে ব্যবহার করা যায় এবং অপটিমাইজেশন যদি ভালো হয়, তাহলে লো লাইট সেন্সার ছাড়াই ওই ফোনটি আপনার লো লাইট সেন্সারের দ্বিগুণ একটা ভালো ছবি প্রডিউস করবে। এবং সেই ফোনটাও কিন্তু এই প্রাইস পয়েন্টেই আছে। একটু ধৈর্য ধরুন, আমি বলে দিচ্ছি কোন ফোনগুলো আপনার এই প্রাইস পয়েন্টে এখনও বেটার ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। এখানে যে ক্যামেরা সেকশনটা দেওয়া হয়েছে হট 9 প্রোতে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, কোনো কনফার্মেশন নেই কী ধরনের সেন্সার এখানে ইউজ করা হয়েছে। 2 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, এছাড়াও থাকছে আপনার জন্য একটা লো লাইট সেন্সার গিফট করেছে। মাথায় রাখবেন, একদম হেলাফেলা করবেন না কিন্তু, খুবই ভালো সেন্সার। না আমি বলছি না, যারা ইনফিনিক্সের আশীর্বাদ পেয়েছেন তাদেরকে অনেককেই বলতে শুনবেন লো লাইট সেন্সার খুব কাজের সেন্সার। এরপরে আমরা যদি সেলফি তুলতে ভালোবাসি, আপনার জন্য থাকবে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এটা গেল ইনফিনিক্স হট 9 প্রো এই ফোনটির ক্যামেরা সেকশন। ইনফিনিক্স হট 9 সেম ক্যামেরা পারফরমেন্স রয়েছে, শুধু ইনফিনিক্স হট 9 প্রোতে আপনি 4টে ফ্ল্যাশ পাবেন, ইনফিনিক্স হট 9 এখানে আপনি 3টে ফ্ল্যাশ পাবেন। এছাড়াও এখানে যে প্রাইমারি ক্যামেরাটা দেওয়া হয়েছে সেটা হয়েছে 13 মেগাপিক্সেলের, এখানে 48 মেগাপিক্সেল থাকছে না। এবং 13 মেগাপিক্সেলের জন্য এখানে 1000 টাকা আপনাকে কমিয়ে দেওয়া হয়েছে। এর সাথে সাথে সেলফি ক্যামেরা রয়েছে এখানে একই ফিচার্স রয়েছে। তো এখানে যে ক্যামেরা সেকশনটা দেওয়া হয়েছে সেখানে বিভিন্ন ধরনের ফিচার্স আছে, এআই ক্যামেরা মোড আছে, নাইট মোড আছে, এগুলো আপনি অ্যাভেল করতে পারবেন। ব্যাক ক্যামেরা দিয়ে আপনি আপ টু 1080p রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারবেন, কোনো রকম 4K সাপোর্ট থাকছে না। এই প্রাইস পয়েন্টেও কিন্তু আমরা 4K সাপোর্ট পেয়ে এসেছি অন্যান্য ফোনে। এরপর আমরা কথা বলবো এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। এই দুটো ফোনে দেওয়া হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এছাড়াও ইউএসবি টাইপ সি না, ইউএসবি টাইপ সি তো নেই, এখানে নর্মাল চার্জিং পোর্ট আছে। হ্যাঁ, ইউএসবি টাইপ সি পোর্টটাও পাওয়া উচিত ছিল। এমনকি এই ফোনটি থেকে যখন আমরা কিছুই এক্সপেন্সিভ পেলাম না, তখন এখানে ফাস্ট চার্জিংটাও দেওয়া উচিত ছিল এই প্রাইস পয়েন্টে। এর থেকে একটু প্রাইস পয়েন্ট বাড়ালেই কিন্তু আপনি ফাস্ট চার্জিং অ্যাভেলেবেল পেয়ে যাবেন 18 ওয়াটের বলছি। এছাড়াও এই ফোনটিতে আপনি ট্রিপল কার্ড স্লট অ্যাভেলেবেল পাবেন, যেখানে দুটো সিম এবং একটি মাইক্রোএসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। ওয়াইফাই কলিং অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও এই ফোনটিতে আপনি ওয়াইল্ডভাইন L1 এর সাপোর্ট পাবেন না, L3 সাপোর্ট পাবেন। অর্থাৎ অ্যামাজন নেটফ্লিক্সে আপনি ফুল এইচডি কন্টেন্ট এখানে সুবিধা উপভোগ করতে পারবেন না, আপনাকে এইচডি কন্টেন্ট দেখেই কিন্তু আনন্দ নিতে হবে। এছাড়াও এই ফোনটিতে একটা ফিচার্স দিয়ে হাইলাইট ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, DTS সারাউন্ড সাউন্ড। এটা কতটা এফেক্টিভ এখনই বলতে পারবো না, ফোনটি কিছুদিন চলুক বাজারে, তারপরে অবশ্যই সৎ রিভিউয়াররাও আপনাকে রিভিউ দেবে, সে ব্যাপারে চিন্তা করবেন না। এটা নিয়ে আমি তেমন কোনো কথা বলতে পারছি না। তো এরপর আসি এই ফোনটি কেন কেনা উচিত নয়, এর অল্টারনেটিভ কী ফোন কেনা উচিত। এই ফোনটিতে আমি অ্যাগ্রেসিভ কোনো স্পেসিফিকেশন পাচ্ছি না, যেটার জন্য এই ফোনটি আমার নজর কাটছে। এর থেকে আমার রিয়েলমি নর্জো 10 এই ফোনটিকে ভালো লেগেছে। মিডিয়াটেকের হিলিও G70 প্রসেসর, খুবই ভালো প্রসেসর। ট্রিপল রিয়ার ক্যামেরা থাকুক, এখানে 4টে ক্যামেরা আমার দরকার নেই, লো লাইট সেন্সার আমার দরকার নেই, এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে। তাহলে আমি ভালো পারফরমেন্স যখন ওখানে পাচ্ছি, পাবজি বা অ্যাসফল্টের মতো গেম এখন যখন আমি খেলতে পারছি, তাহলে রিয়েলমি নর্জো 10 নেব। হ্যাঁ, আর 9499 টাকার প্রাইস পয়েন্টে যদি আমি উঠতে পারি, তাহলে 9999 টাকার প্রাইস পয়েন্টেও আমি উঠতে পারবো। সেখানে রেডমি নোট 7S এই ফোনটি রয়েছে, যেখানে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে এবং 5 মেগাপিক্সেলের একটি ডেপথ মোড ক্রিয়েট করার জন্য রয়েছে স্যামসাংয়ের GW1 সেন্সার রয়েছে। খুবই ভালো ফোন, কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 প্রসেসর রয়েছে। তাহলে কেন আমি ওই ফোনটাকে বেছে নেবো না? রিয়েলমি U1 আছে, মিডিয়াটেকের হিলিও P70 প্রসেসর আছে। তাহলে হ্যাঁ, এই ফোনগুলো আপনি বলতে পারেন 1 থেকে 1.5 বছরের পুরনো। 1 থেকে 1.5 বছরের পুরনো হওয়ার পরও কিন্তু এই ফোনগুলো আপনাকে ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। রেডমি নোট 7S এই ফোনটিতে আপনি সামনে পেছনের দুদিকেই কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন পেয়ে যাবেন। এর যে বিল্ড কোয়ালিটি রয়েছে অসাধারণ, সুতরাং ওই ফোনগুলো আপনি এখনও কিন্তু বেছে নিতে পারেন। আমি রিয়েলমি U1 এর থেকেও কিন্তু রেডমি নোট 7S এই ফোনটিকে অনেকটা এগিয়ে রাখবো। খুব ভালো অপটিমাইজ রয়েছে এর প্রসেসরটা। হ্যাঁ, এখানে সনির IMX586 সেন্সারটা নেই জানি, তবুও বলবো রেডমি নোট 7S আপনার প্রথম চয়েস হতে পারে। এছাড়াও যদি আপনি এই 8499 টাকার যে ভ্যারিয়েন্টটা রয়েছে ইনফিনিক্স হট 9, ওই ফোনটির থেকে রিয়েলমি নর্জো 10A এই ফোনটি নিতে পারেন। ওটার দামও সেম, সমস্ত কিছু ওটা ইনফিনিক্সের থেকে অন্তত রিয়েলমি অনেক বেটার প্রোভাইড করছে, অনেক বেটার কাজ করছে। আর এটা বলে রাখি, আগামী 2-2.5 বছরে হয়তো ইনফিনিক্সের ভারতের সেকেন্ড রিয়েলমি হয়ে ওঠা হলো না। এটা আপনাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনারা কখনোই কিন্তু এই ফোনগুলো কিনে আপনার পয়সাটা, কষ্টার্জিত পয়সাটা নষ্ট করবেন না।